তারা তারা তারা। চুপ করো, এত সাহস তোমার? তোমাকে আমি বারণ করছি তা সত্ত্বেও। শোনো গোসাই, ভক্তি ভরে রাখলে সব মুখেই কৃষ্ণ নাম শোভা পায় গো। আর প্রতিটা মানুষের অন্তরে মা তারা বাস করে। এই যে বিষ্ণু দাস, ও তো ভক্তি ভরে গান গাইছে, তাহলে তাহলে তোমরা তাকে বাধা দিচ্ছ কেন? তোমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না এতে। আর কালী আর কৃষ্ণে বিভেদ করো না গো। শাক্ত আর বৈষ্ণবকে আলাদা করবার চেষ্টা করো না। যারা কালী আর কৃষ্ণে বিভেদ করে তারা প্রকৃত ধার্মিক নয়। আমি তোমায় আবারও বলছি গোসাই, যে শ্যাম সেই শ্যামা, যিনি কৃষ্ণ তিনি কালী, আর যিনি কালী তিনি মা তারা, আমার বড় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় তারা, জয় তারা 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 হরে। ও বিষ্ণু দাস, অনেক হলো গো, এবার উঠি বুঝলে, এই তারাপীঠ ফিরতে হবে। এখনই চলে যাবে ঠাকুর? এই দেখো দেখি। ওরে বাবা, তোমার সাথে তো তারাপীঠে আবার দেখা হবে নাকি? হ্যাঁ, আমি এখন আসি গো বিষ্ণু দাস, আসি। সাবধানে যেও ঠাকুর। ও লগেন কাকা, আসি গো, চলো গো, আসি রে মা, আসি বিষ্ণু দাস। তারা 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 মারে। শোনো বিষ্ণু দাস, তোমার সাথে কথা আছে। আবার কি কথা? তোমার দলে যে আমি গান গাইবো না সেটা আমি বলেই দিয়েছি। হ্যাঁ, তাও বলেছ, কিন্তু গান না গাইলেও তোমাকে তো এবার কীর্তনীয়দের পাশে থাকতে হবে। তুমি তো জানো আমাদের কীর্তনীয়দের মহাভোজ হয় বছরে একবার, সবার বাড়ি ঘুরেও। আর এবছরে আগামী পরশুদিন আমরা ঠিক করেছি তোমার বাড়িতে মহাভোজ হবে। আমার বাড়িতে? কিন্তু কিন্তু এতজনের জন্য আয়োজন, তাদের খাবার ব্যবস্থা আমি কি করে করব? আমার তো তেমন আর্থিক সঙ্গতি নেই। প্রতি বছর তুমি এই এক কথা বলে মহাভোজের দায় এড়িয়ে যাও। এবছর আর আমরা কোনো ধানাই পানাই শুনছি না। আগামী পরশুদিন আমরা 25 জন তোমার বাড়িতে ভোজন করব। অধিকারী, আমাকে বিপদে ফেলো না। তুমি তো জানো আমার এমন কোনো সঙ্গতি নেই, আমি পারবো না। পারবে পারবে, নিশ্চয়ই পারবে। তোমার তো তারাপীঠের বামদেবের ওপর প্রবল ভক্তি, সে নাকি মস্ত বড় সাধক। তা যাও যাও, বামদেবকে গিয়ে বলো তোমাকে কৃপা করতে। তোমার গুরু এসে দেখাক তার ক্ষমতা, তোমাকে এসে উদ্ধার করুক। আগামী পরশুদিন তোমাকে আমাদেরকে ভোজন করাতেই হবে। আর তা যদি না পারো তাহলে এই কীর্তনিয়া সমাজ তোমাকে গ্রাম ছাড়া করবে। ঠাকুরদা, কোথাও তো কিছু নেই। না আছে চাল, না আছে আনাজপাতি। আমাদের পেটে দেওয়ার মতোই তো কিছু নেই। তাহলে ওদের তুমি খাওয়াবে কি করে? হাতে শুধু কালকে 3 টুকুই আছে। আগামী পরশু 25 জন কীর্তনীয় আমাদের ভিটেতে ভোজন করতে আসবে। কি খাওয়াবো আমি তাদের? ঘরে যে কানা করিও নেই। আমি আর চিন্তা করতে পারছি না। ঠাকুরদা, মুখ তোলো, ওভাবে কেঁদো না। দেখবে একটা না একটা পথ আমরা ঠিকই খুঁজে পাবো। চলো না ঠাকুরদা, আমরা কাল তারাপীঠে যাই। ওখানে গিয়ে ব্রহ্মদেব ঠাকুরকে সবটা জানাই, মা তারার কাছে গিয়ে প্রার্থনা করি। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে।
সেই ভালো। যাবি রে মা, তারাপীঠে যাবি? চল, তাহলে আমরা দাদু নাতনি সকাল বেলায় বেরিয়ে পড়ি। জয় গোবিন্দ, জয় মা তারা, জয় বামদেব ঠাকুরের জয়। আরে দিদি ভাই, আমরা কোথায় এলাম রে? তো ঘোর জঙ্গল, কোথায় এলাম রে দিদি ভাই? সেই তো ঠাকুরদা, এতটা পথ এলাম কিন্তু তারাপীঠের মন্দির কই? এত সময় তো লাগার কথা না। সর্বনাশ, সর্বনাশ হয়েছে রে দিদি ভাই। আমরা কোথায় এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি রে। কি যে করি এখন কি হবে ঠাকুরদা? ঠাকুরদা, ভয় পাস না, ভয় পাস না মা। মা তারাকে স্মরণ কর, তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন। ভয় পাস না, জয় মা, জয় তারা। মা সহায় হও, মা সহায় হও, মা সহায় হও। জয় তারা, জয় তারা। হ্যাঁ গো ভালো মানুষেরা, এই জঙ্গলে কি করছো তোমরা? যাবেই বা কোথায়? আমরা তারাপীঠে মা তারার মন্দিরে যাব, কিন্তু এই জঙ্গলে যে আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদেরকে তুমি পথটা দেখিয়ে দেবে মা? দেবো না কেন গো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। এসো এসো আমার সঙ্গে এসো। আই দিদি ভাই, চল চল এসো চল দিদি ভাই। এসো গো, এসো এসো। ওই যে ওই পথ ধরে সোজা গেলে মন্দির পড়বে। জয় তারা, জয় তারা। তুমি আমাদের বড় উপকার করলে গো মা, বড় উপকার করলে। ওই তো, ওই তো বামদেব ঠাকুরের গলা শুনতে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ। কোথায় গেল? এখানেই তো ছিল। সেই তো তাজ্জব ব্যাপার, সে তো এখানেই ছিল। ক্ষমা, আয় দিদি ভাই। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, রক্ষা করো আমাদের, রক্ষা করো তুমি। ঠাকুর, ইনি কে গো? লক্ষ্মীবা, ইনি হলেন মল্লারপুর গায়ের কীর্তনিয়া বিষ্ণু দাস। ঠাকুর, আমার বড় বিপদ। বামদেব ঠাকুর, আমার বড় বিপদ। কেন গো বিষ্ণু দাস, কি হয়েছে? ঠাকুর, অধিকারী বলেছে কাল 25 জন কীর্তনিয়া আমার কুটিরে ভোজন করবে। আমার তো কোনো সামর্থ্য নেই ঠাকুর, আর তা যদি না করতে পারি, গোটা কীর্তনিয়ার সমাজ আমাকে গ্রাম থেকে বিতাড়িত করবে। ঠাকুর, ঠাকুর, তুমি আমাকে বাঁচাও ঠাকুর, তুমি আমাকে বাঁচাও। ওই 25টা লোককে আমি কি করে বোঝাবো? তুমি আমাদের একমাত্র সহায় ঠাকুর। ওরে বাবা, মাথার উপরে আমার বড় মা আর কেষ্ট ঠাকুর আছে না, হ্যাঁ? তারা যদি চায় তাহলে যেমন তোর নাতনির এক ভালো ঘরে বিয়ে হবে, ঠিক তেমনই কাল তোর বাড়িতে অতিথি সেবাও হবে রে। এ নিয়ে তো ভাবিস না। তারা 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 আরে কি বলছো তুমি ঠাকুর? একদিনে এত লোকের আয়োজন কি করে করবো আমি, কি করে হবে? করলে তুমি করবে বিষ্ণু দাস, আর কেউ নয়, আমিও নয়। মহাবীর